বন্ধুরা, তেঁতুলপাড়া ধারাবাহিকের আগামী পর্বের ভিডিওতে আমরা দেখেছি ভাইয়াজির কথা মতো রানা শীতলপুরার সমস্ত ক্লাবের ছেলে মেয়েদের নিয়ে তার মিছিলে যোগ দেওয়ার জন্য তাদের নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় এবং ঋষি সেটা কিছুতেই মানতে পারেনি। তাই ঝিল্লি কায়দা করে সে এবং রিঙ্কি সাধু বাবা সেজে শীতলপুরায় ঢুকে পড়ে এবং ঋষিদের বাড়িতে ঢুকে তারা সবাইকে বলে যে এই বাড়িতে ঘোর বিপদ আসতে চলেছে এবং সবার মাথায় হাত দিয়ে সবার ভূত ও ভবিষ্যৎ বলে দেয়। এটা দেখে বাড়ির সবাই তাদের বিশ্বাস করতে শুরু করে। হ্যাঁ বন্ধুরা, কিন্তু যখন সিএনসি তাদের ফ্রড ভেবে ঋষিকে ওপর থেকে ডেকে আনে, তখন তারা ওই বাড়ি থেকে বেরিয়ে যায় এবং ঋষিও তাদের পেছন পেছন যায়। ঝিল্লি এবং রিঙ্কি সাধু বাবা সেজে আসার একমাত্র উদ্দেশ্য হলো শীতলপুরার সমস্ত ক্লাবের ছেলেদের ভাইয়াজির মিছিলে যাওয়ার বাধা দেওয়ার জন্যই তারা এই কাণ্ড ঘটিয়েছে। বাইরে এসে দেখে সবাই প্রস্তুত হচ্ছে ভাইয়াজির মিছিলে যাবে বলে ছাতিমপুরায়। ঝিল্লি এসে বলে, তোমরা আজ কেউ বাইরে যাবে না, যদি যাও তাহলে তোমাদের মহা বিপদ ঘটবে। কিন্তু ক্লাবের সমস্ত ছেলেরা রানাদার কথা অগ্রাহ্য করতে পারবে না বলে এগিয়ে যায়। কিন্তু ঝিল্লিও ছাড়ার পাত্রী নয়, সে অনেকভাবে ভয় দেখায়। লাস্টে সে লোভ দেখায়, তোমরা যদি না যাও তাহলে আজকে এই শীতলপুরাতে বনভোজনের আয়োজন করা হবে, মাংস ও ভাত। এই লোভে ক্লাবের সমস্ত ছেলেরা ওখানে রয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন। এদিকে ঋষি বুঝতে পেরে যায় এটা ঝিল্লি এবং তার বোন রিঙ্কির কাজ এবং ঋষি খুব বিরক্ত বোধ হয়। এইদিকে ঝিল্লির মা এবং ঝিল্লিকে যে ছেলেটি বিয়ে করে নিয়ে যাবে বলে এসেছিল, তারা গাড়ি নিয়ে ঝিল্লিকে খুঁজতে খুঁজতে শীতলপুরার দিকে আসতে থাকে। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনছেন। এদিকে রানা ভাইয়াজির কাছে অপদস্থ হয়, কারণ রানার কাছে ছিল এটা শেষ সুযোগ। সে প্রমাণ করতে পারবে বলেছিল যে শীতলপুরার সমস্ত ছেলেদের তার দলে যোগদান করাবে, কিন্তু ঝিল্লির জন্য সেটা হয়ে ওঠেনি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। এইদিকে ঝিল্লিকে ঋষি জড়িয়ে ধরে যখন সে ভ্যান থেকে বয়ে যাচ্ছিল এবং সেইখানে একটা রোমান্টিক সিন তৈরি হয়। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকের পর্বের গল্প। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং আগামী পর্বে আমরা দেখতে চলেছি যে রানা যেহেতু ছেলেদেরকে নিয়ে যেতে পারেনি ছাতিমপুরায়, তাই ভাইয়াজি রানার অনেক বড় ক্ষতি করতে চলেছে। আর এইদিকে ঝিল্লি সমস্ত ক্লাবের ছেলেদের নিয়ে বনভোজনের হাওয়াতে উঠেছে এবং ঋষি ঝিল্লির একটা ফটো তুলে বিজ্ঞাপন ছাপানোর জন্য সবাইকে দিচ্ছে, যাতে ঝিল্লির বাবা মা ঝিল্লিকে খুঁজে পায়। হ্যাঁ বন্ধুরা, আগামী পর্বের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।